গিয়ে দাহ করে দেয় এবং বাচ্চা ছেলেটিকে শ্মশানের পাশে এক কালী মন্দিরের সামনে রেখে সবাই ফিরে আসে। তারপর ধীরে ধীরে রাত গভীর হয়। তখন বাচ্চাটি ক্ষুধায় তৃষ্ণায় চিৎকার করে কেঁদে ওঠে। ঠিক তখনই মন্দিরের ভিতর থেকে একটা লাল পাড় সাদা শাড়ি পরে এলোকেশী বউ বেরিয়ে আসে এবং বাচ্চাটির কাছে এসে তাকে কোলে তুলে নিয়ে বলে, কি রে, তোর খুব খিদে পেয়েছে তাই না সোনা? সকাল থেকে কিছু খাওয়া হয়নি বুঝি? এই কথা বলে বউটি মন্দিরের ভিতরে যায়। তারপর মাকে দেওয়া প্রসাদী এক বাটি দুধ নিয়ে এসে বাচ্চাটিকে খাইয়ে দেয়। খোকা ঘুমলো, পাড়া জোড়লো, বোর গেলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে। গান শুনতে শুনতে বাচ্চাটি ধীরে ধীরে ঘুমিয়ে পড়ে। ঠিক সেই সময় সেই পথ ধরে যাচ্ছিল কালীবাবু। হঠাৎ, এ কি, এত রাতে মন্দিরের উপর একটি বাচ্চা ছেলে ঘুমোচ্ছে বলে মনে হচ্ছে, কিন্তু ছেলেটা এখানে এলো কি করে? তবে কি কেউ ফেলে রেখে গেল নাকি? কিন্তু এখানে এইভাবে পড়ে থাকলে তো শিয়াল কুকুরে ছিঁড়ে খাবে। না না, আমি বরং আজ রাতে ওকে নিয়ে বিশুডোমের ঘরে দিয়ে আসি। এই কথা বলে কালীবাবু বাচ্চাটিকে নিয়ে বিশুডোমের কুঁড়ে ঘরের দিকে যায়। তারপর তাকে ডেকে বলে, বিশু, ও বিশু, বিশু, শিগগিরই বাইরে আয়। দেখ, এই বাচ্চাটিকে শ্মশানের ধারে কালী মন্দিরে কেউ ফেলে রেখে চলে গেছে। ওকে তুই তোর সাথী রাখ, কাল সকালে আমি ওর কিছু খাবার আর জামা কাপড় কিনে এনে তোকে দেব। এই কথা বলে কালীবাবু সেখান থেকে চলে যায়। বাচ্চা ছেলেটি ধীরে ধীরে বিশুডোমের ঘরে বড় হতে থাকে। একদিন মরা পড়িয়ে ফিরতে বিশুডোমের বেশ দেরি হচ্ছিল। এদিকে ছেলেটি খিদের জ্বালায় কাঁদতে কাঁদতে ঘরের বাইরে বেরিয়ে আসে এবং সেখানে বসে বসে কাঁদতে থাকে। আর সেই কান্নার আওয়াজ গিয়ে পৌঁছায় পাশের শেওড়া গাছে বসে থাকা ভূত আর শাকচুন্নির কানে। ও বাবা, এই যে একটা কচি বাচ্চা ছেলের কান্নার আওয়াজ, কিন্তু এই শ্মশানের মধ্যে আওয়াজটা কোথা থেকে আসছে? ওই দেখ শাকচুন্নি, ওই ডোমের ঘরের দুয়ারে একটা কচি ছেলে বসে কাঁদছে রে।